আল্লাহর নামে শুরু করছি। আজকে আমরা দেখব যে পাইথন কিভাবে উইন্ডোজ মেশিনে ইনস্টল করা যায়। আমি পরবর্তীতে ধাপে ধাপে পাইথন কিভাবে ব্যবহার করতে হয়, কি কি শেখা প্রয়োজন, কিভাবে শিখে কি প্রজেক্টে অ্যাপ্লাই করা যাবে, আমি কয়েকটা প্রজেক্টও আপনাদের দেখাবো। যতটুকু সহজ করা যায় আমি করব। আমার এক ফ্রেন্ড কাম বড় ভাই, উনি হচ্ছে পাইথন নিয়ে একটু সমস্যায় আছেন। তো আমি চিন্তা করলাম যে শুধুমাত্র ওনাকে শিখিয়ে লাভ কি, বা ওনার জন্য ভিডিও তৈরি করে লাভ কি। আমার তো আরও ভাই আছে যারা অনলাইনে আমার ভিডিও দেখছে, যে তারাও অনেকে পারে না। তো আমি একদম বেসিক থেকে শুরু করতে যাচ্ছি, যে বেসিক থেকে কিভাবে আপনি করবেন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আমি চেষ্টা করব 25টা ভিডিওর ভেতরে আপনার পাইথনের সব কিছু দিয়ে দেওয়ার জন্য। তারপরেও যদি এর বেশি লাগে তাহলে তো অবশ্যই আমি সেটা করব, কারণ হচ্ছে যদি পুরোপুরি শেখাই না হয় তাহলে আপনি রিয়েল লাইফে কাজ করবেন কিভাবে। আসুন আমরা প্রথমে বেসিক কাজটা শেষ করে ফেলি, যেটা হচ্ছে আমাদের পাইথন ইনস্টলেশন উইন্ডোজে। আপনি যে কোনো একটা ব্রাউজার দিয়ে অনলাইনে যাবেন, সেটা হতে পারে মাইক্রোসফট এজ। আমি এইচটা এখন ব্যবহার করছি না, কারণ দেখা যাচ্ছে এটা একটু স্লো করে। ক্রোমটাও স্লো করছে উইন্ডোজ 10-এ, আমি জানি না কেন। দেখতেছি ইউসি ব্রাউজারটা খুব ভালো কাজ করতেছে উইন্ডোজ 10-এ। আপনারা চাইলে ইউসি ব্রাউজার ইনস্টল করতে পারেন। হ্যাঁ, অবশ্যই ইউসি ব্রাউজার কিন্তু আমাকে পে করে না, বা আমার স্পন্সর না। যেহেতু ভালো কাজ করছে সেই জন্য বলা। আমি ইউসি ব্রাউজার দিয়ে যাব, অনলাইনে ঢুকলাম। এখন হচ্ছে আমরা অ্যাড্রেস বারে যেটা লিখব সেটা হচ্ছে python.org। ঢুকলাম। এটা হচ্ছে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে পাইথন ডাউনলোড করতে পারবেন। লেটেস্ট পাইথন আসলে আপনি এখানে নতুন কোনো লাইব্রেরি যোগ হলে সেগুলো দেখতে পারবেন। টিউটোরিয়ালও আছে, যে আপনি টিউটোরিয়ালগুলো কোথায় পাবেন, কিভাবে টিউটোরিয়ালগুলো দেখবেন, সব কিছু এই ওয়েবসাইটে পাওয়া যায়। যত ধরনের কাজ হয় পাইথন নিয়ে সব কিছু এই ওয়েবসাইটে আপনি আপডেট পাবেন। এটা পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট। আমরা চলে যাই ডাউনলোড। দেখুন অ্যাবাউটের পরেই যে অপশনটা আছে সেটা হচ্ছে ডাউনলোড। ডাউনলোডে দেখুন এই পাশে লেখা আছে ডাউনলোড ফর উইন্ডোজ, আর নিচে লেখা আছে পাইথন 3.7.3। এখন এটাই চলতেছে 3.7.3। তো আমরা এটাই ডাউনলোড করব। জাস্ট এটার উপরে ক্লিক করুন। ক্লিক করলে যে চলে আসছে আমাদের ডায়ালগ বক্স, যেখানে বলা হচ্ছে যে ওপেন ডিরেক্টলি অর ডাউনলোড। যেহেতু আমি অলরেডি ডাউনলোড করেছি সেই ক্ষেত্রে আমি ডাউনলোড করছি না। আপনারা জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আমি ডাউনলোডে যাই। দেখুন অলরেডি আমার ডাউনলোড করা আছে, এটা তো ডাউনলোড হচ্ছে। এটা 5 থেকে 6 মিনিট লাগে, যদি আপনার নেট খারাপও হয় 5 থেকে 6 মিনিটের উপরে বেশি লাগবে না। তো আমার এখানে যেহেতু ডাউনলোড করা আছে আমি আর ওইটার দিকে তাকাচ্ছি না। এটা ওপেন করলাম। দেখুন এইরকম একটা ডায়ালগ বক্স আসবে আপনার এখানে। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একদম নিচে আসবেন। দেখুন এখানে লেখা আছে অ্যাড পাইথন 3.7 টু পাথ। এটাতে সর্বপ্রথমে ক্লিক করে নেবেন। চেকবক্স আমরা ক্লিক করে দিলাম। তারপর চলে যাব কাস্টমাইজ ইনস্টলেশনে। এটাতে ক্লিক করার পরে দেখবেন এই চারটাতে টিকমার্ক দেওয়া আছে কিনা, 1 2 3 4 দেওয়া আছে। তারপর আমরা চলে যাব নেক্সটে ক্লিক করার পরে একদম ওপরে যেই অপশনটা আছে ইনস্টল ফর অল ইউজার, এটা শুধুমাত্র আপনি টিক দিয়ে দিবেন। টিক দিয়ে ইনস্টলেশনে ক্লিক করবেন। এটা আসবে, ইয়েস দিয়ে দিবেন। তারপরে এটা ইনস্টল হওয়া শুরু করে দিবেন। আমাদের কাজ শেষ। আমরা এখন জাস্ট এই ডায়ালগ বক্সটা আমরা ক্লোজ করে দিব। আমাদের ব্রাউজারটা আমরা নামিয়ে ফেলি। এখন আমাদের দেখতে হবে যে পাইথনটা আসলে আমাদের মেশিনে ইনস্টল হলো কিনা। তো সেই জন্য যেটা করতে হবে, আমরা সার্চ অপশনে যাব। সার্চ অপশনে গিয়ে লিখব সিএমডি। আমাদের চলে আসছে কমান্ড। আমরা এই কমান্ডের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই বক্সে জাস্ট লিখব পাইথন, ছোট হাতের পাইথন লিখে এন্টার দেব। এই যে দেখুন আমাদের পাইথন 3.7.3 এইটা অন উইন্ডোজ 32 হেল্প কপিরাইট ক্রেডিট অর লাইসেন্স ফর মোর ইনফরমেশন সব চলে এসেছে। আমাদের পাইথন ইনস্টলেশন শেষ। এখন আমরা চেকও করতে পারি পাইথনের রোগে। ধরুন আমরা 2+2 করব, যোগ বিয়োগ করব। 2+2 এন্টার 4।
আমাদের ক্যালকুলেশনটা ঠিক দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের পাইথনটা পারফেক্টলি ইনস্টল হয়েছে। আমি নেক্সট ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ পাইথনের টিউটোরিয়ালগুলো দেব। এতটুকু দেখার জন্য ধন্যবাদ।